দেখো এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে সলভ করেও দেখাবো, জাস্ট প্রমাণও আমি দিয়ে দেবো। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিলো এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর এসেছিলো এবং ডাব্লিউপি এসআই এসেছিলো কোয়েশ্চেনটা, ডাব্লিউপি এসআইও কোয়েশ্চেনটা এসেছিলো। চলো আমরা তাহলে সলভ করতে শুরু করে দিই। দেখো যখনই বলবে আমার যে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত, তখন এইটা বসাবে যে পি আর স্কোয়ার। কী বলবে? পি আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো পি এর মান দেওয়া আছে 2500, পি এর মান কত দেওয়া আছে 2500 দেওয়া আছে, আর আর এর মান দেওয়া আছে 4। ঠিক আছে, তাহলে 4% মানে 4/100, 4/100, 4/100 করলে এরপর কাটাকুটি করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো শূন্য 25 দিয়ে যদি এটা কাটো 4×25 = 100, এই 4 কেটে গেল, তাহলে সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 4 টাকা। কতক্ষণ লাগলো দেখো? 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে আমি সলভ করে দেখালাম। আচ্ছা, আরেকটি আমাদের জিনিসটা বুঝে নাও। যদি আমাকে এই কোয়েশ্চেনটা বলতো এই যে পি আর স্কোয়ার, এটা হচ্ছে আমার 2 বছরের জন্য যদি বলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, যদি আমাদেরকে বলো 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তখন কি করবে? তখন লিখবে 3 পি আর স্কোয়ার, 3 পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব, প্লাস পি আর কিউব। বোঝা গেছে? এই কোয়েশ্চেনটা করবে 3 পি আর স্কোয়ার প্লাস পি আর কিউব। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আগের কোয়েশ্চেনে যদি তোমরা বুঝতে পেরেছো, সেম দেখো 2 বছরের জন্য বলেছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পেন অ্যান্ড কপি নিয়ে বসো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোয়েশ্চেনের অ্যান্সারটা। চলো, যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, অনেকবার দেখো প্র্যাকটিসের এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি, আবার করিয়ে দিচ্ছি। দেখো কী বলছে, 25 বছরের সুদে আসলে 3 গুণ হয়। তাহলে ধরো আমি 1 টাকা রেখেছিলাম, সুদে আসলে আমার কত টাকা হচ্ছে? আমার 3 টাকা হচ্ছে, 3 গুণ হচ্ছে মানে 3 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার যে 1 টাকা রেখে 3 টাকা হচ্ছে, তাহলে এখানে সুদ কত পাচ্ছি? সুদ পাচ্ছি আমি 1 টাকা। সুদ কত পাচ্ছি? আমি 1 টাকা পাচ্ছি। সুদ সমান আমি কত পাচ্ছি? 1 টাকা। তাহলে আমরা জানি কি যে এ সমান PRT/100, আমরা জানি কি এ সমান PRT/100। তাহলে আমি সুদের মান, আমার এর মানটা হচ্ছে আমার সুদ, তাহলে সুদ পেয়ে গেছি 1 টাকা। ঠিক আছে, সুদ পেয়ে গেছি 1 টাকা সমান পি এর মান দেখো কি ধরেছিলাম? 1 টাকা ধরেছিলাম, ইন্টু টাইমের মান তো দেওয়া আছে 25, আমাকে বার করতে বলেছে সুদের হারটা, মানে আর এর মানটা বার করতে বলেছে, আর নিচে হচ্ছে 100। তাহলে দেখো আর সমান হচ্ছে আমার 100/25, 100/25। তাহলে 25 দিয়ে যদি এটা কাটো তাহলে 4, তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে আমার 4%। বোঝা গেছে? আর এর মান কত হচ্ছে আমার 4%। কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা এসেছিলো এসএসসি সিজিএল কোয়েশ্চেনটা এসেছিলো। ঠিক আছে, তাহলে দেখো আবারও বলে দিচ্ছি, 1 টাকা রেখেছিলাম, 3 টাকা হয়ে গেছে, তাহলে সুদ কত টাকা পাচ্ছিল? সুদ পাচ্ছিলাম আমি 1 টাকা। তাহলে আমরা কি জানি? এ সমান PRT/100, এ হচ্ছে সুদ। তাহলে দেখো ওই জন্য এর মান 1 লিখছিলাম, 1 সমান PRT/100 সব লিখে দাও। পি এর মান তো জানি আমি 1 টাকা, এখানে ধরেছিলাম। আর এর মান তো বার করতে বলছে, আর এর মানটা বার করে নিলাম এবং টাইমের মান 25 দেওয়া ছিল। চলো বসিয়ে নাও। আচ্ছা, চলো আগের কোয়েশ্চেনে যদি তোমরা বুঝতে পেরেছো, সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এবং নিজের প্রিপারেশন মজবুত করতে থাকো এই ক্লাসের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবো, ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। চলো পেন অ্যান্ড কপি নিয়ে বসো অ্যান্ড অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো খুব ভালো কোয়েশ্চান, খুব ভালো কোয়েশ্চান এই কোয়েশ্চানটা, কিন্তু সত্যি এই ধরনের কোয়েশ্চান অনেকবার পরীক্ষা এসছে, পিএসসি মিসলিনিয়াসে কোয়েশ্চান এসেছিলো অবশ্য। দেখো কী বলছে, 10, 12, 15 দ্বারা। আমি অনেকবার বলছি, যখনই দ্বারা লেখা থাকবে, দ্বারা বা দিয়ে, চোখ বন্ধ করে কী করবে? আমার লসাগু করবে। চোখ বন্ধ করে কী করবে? আমার লসাগু করবে। বোঝা গেছে? তাহলে এই যে দেখো 10, 12 আর 15 লসাগু কত হয়? 10, 12, 15 লসাগু কত হয়? ঠিক আছে, 10, 12, 15 লসাগু হচ্ছে আমার, তাহলে দেখো 10, 12, 15 লসাগু কত হয়? এদের লসাগু হচ্ছে আমার 60 হয়। এদের লসাগু কত হয়? আমার 60 হয়। বোঝা গেছে? এদের লসাগু 60। এরপর দেখো কী করবে? দেখো প্রথম লাইনটা পড়ো, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তাহলে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী জানি? 3টা 9। তাহলে আমার বলছে এরপর কী করবে? যে 60 দিয়ে আমার 990কে ভাগ করে দেবে। তাহলে 60 দিয়ে যদি 990কে ভাগ করো, তাহলে দেখো প্রথমে 60 একে 60, তাহলে 3, 9, 0, আবার 6 দিয়ে যদি খাওয়াও, ঠিক আছে, তাহলে কত হয়? আমার 360 হয়। তাহলে আমার 30 বেঁচে যাচ্ছে। তাহলে দেখো 990 থেকে 30 যদি আমার বিয়োগ করতে হয়, তাহলে 960। তাহলে দেখো এই যে 60 দ্বারা আমার 960কে ভাগ মিলিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার বলছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। এই যে 960 এলো, মানে 10 দিয়েও 960কে ভাগ করলে মিলিয়ে যাবে, 12 দিয়েও 960কে ভাগ করলে মিলিয়ে যাবে,
15 দিয়েও 960কে ভাগ করলে মিলে যাবে, কিন্তু আমাকে বলছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে দেখো 960কে আমার ভাগ মিলে যাচ্ছে, আমার বলছে 4 ভাগশেষ থাকবে, তাহলে আমার 4 তার সাথে যোগ করে দাও, তাহলে তার সাথে যদি 4 যোগ করে দাও তাহলে 964 হয়, তাহলে তার 4 যোগ করলে কত হয় 964, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 964। অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, আগের কোয়েশ্চেনে যদি তোমরা বুঝতে পেরেছো, দেখো সেম এদের লসাও করো, তারপর ডাইরেক্ট লসাও বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আছে লসাও করবে, ওর থেকে যেটা আসবে তার থেকে 1 যোগ করে দেবে, ওইটাই আমাদের অ্যান্সার হবে। আশা করছি আমাদের এটা অ্যান্সার। তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আগেরটা তোমাদেরকে শেখালাম, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো, এই ধরনের কোয়েশ্চেন একটু জাস্ট বুঝে নাও। আমাকে প্রথমত কী বলছে, 78 দ্বারা বলেছিল, 78 দ্বারা যদি ভাগ করে তখন আমার 67 ভাগশেষ থাকে, আবার পরে বলছে 13 দ্বারা ভাগ করলে। এই ধরনের কোয়েশ্চেন যখন পাবে তখন দেখবে 13 দ্বারা 78কে ভাগ যায় কিনা, মানে 13 দ্বারা 78কে ভাগ যায় কিনা। তাহলে তো 13 দিয়ে যদি 78কে ভাগ করা হয় তাহলে আমার অবশ্যই যায়, 6 তেরাং 78, 13-র সাথে 6 গুণ করলে 78 হয়। তাহলে যখন দেখবে যে 13 দ্বারা মিলে যাচ্ছে তখন কি করবে, 13 দিয়ে 67কে ভাগ করে দেবে, 13 দিয়ে 67কে আমার ভাগ করে দেবে, ঠিক আছে? এবং এই ধরনের যত কোয়েশ্চেন আসুক এই সেম এই মানে ডিজিটটা দ্বারা ওপরের ডিজিটটাকে ভাগ যায়, ঠিক আছে? বহুবার কোয়েশ্চেনের পরীক্ষা তো এসেছিলো। তাহলে 13 দিয়ে যদি 67কে আমি ভাগ করি, ঠিক আছে, 5 13 কত হয় আমার 65 হয়, 5 13 কত হয় আমার 65 হয়। তাহলে কত অবশেষ থাকছে আমাদের 2 থাকছে, 2 অবশিষ্ট থাকছে। তাহলে কী বলছে, দেখো ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে ভাগশেষ কত হচ্ছে আমার 2 হচ্ছে, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে যে 13 দিয়ে এটাকে ভাগ করবে, যদি ভাগ মিলে যায় তাহলে 13 দিয়ে এটাকে ভাগ করে দেবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। সেম কোয়েশ্চেন দেখো 19 দিয়ে এটাকে দেখো একবার, তারপর যেটা ইচ্ছা করে দাও, ঠিক আছে? এসএসসি সিজিএল কোয়েশ্চেন এসেছিলো, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা একদম সেম, এই একই ধরনের আছে, ওই 7 দ্বারা 49, ঠিক আছে? 7 দ্বারা 49কে মিলে যায়, তাহলে 7 4 7 28, 4 হবে অ্যান্সার, এটা অপশান এ হবে সঠিক অ্যান্সার। তা তোমরা ক্যালকুলেশন করে নাও। এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2011 সালে কোয়েশ্চেনটা এসেছিলো, এবং অনেকবার ডাব্লিউবিতে কোয়েশ্চেনটা এসেছে, প্রিলিমস এসছে কিন্তু কোয়েশ্চেনটা, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এই দেখো, যেটা আসল প্রথম কোয়েশ্চেনে যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম সেইটা দেখো চলে এসছে। আমি প্রথম কোয়েশ্চেন তোমাদের কী শিখলাম, যদি 3 বছরের জন্য বলে তাহলে কী করবে, 3pr² প্লাস pr³ দেখো সেম কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাবে এরপর। আচ্ছা এইটা নয়, এই আচ্ছা এইটাই দেখো, এই কোয়েশ্চেনটা তোমরা সেম কোয়েশ্চেন একদম, এই কোয়েশ্চেনটাই কেপিএসআই এসেছিলো, এই সেম কোয়েশ্চেন কেপিএসআই 2024 সালে এসেছিলো, 2024-এ এসেছিলো, পরীক্ষা হয়েছিল 28/1/2024 পরীক্ষাটা হয়েছিল। মিলিয়ে নাও কোয়েশ্চেন, যদি মিথ্যে কথা বলছি তাহলে কি বললাম, 3 বছরের জন্য বলেছে, তাহলে 3 বছরের জন্য বলা মানে কি করব আমরা, যে 3pr² প্লাস pr³ এটা অ্যান্সার আমি জানি, আমি নিজেও পরীক্ষার হলে করেছিলাম, 31 হবে অ্যান্সার। চলো তাও একবার দেখে নিই। তাহলে দেখো 3 ইন্টু পি এর মান কত দেওয়া আছে, পি এর মান 1000 দেওয়া আছে, এবং আর এর মান দেওয়া আছে 10/100, ঠিক আছে? একটাতে লিখে দিচ্ছে, আরেকটা ডবল স্কোয়ার যদি দেওয়া আছে, আরেকটা এটা, ঠিক আছে? এরপর দেখো pr³ বলেছিল, তাহলে pr³ আমি লিখে নিচ্ছি একটু ছোটো করে, এখানে আমার ভুল হবে না। তাহলে প্লাস pr³, তাহলে পি এর মান হচ্ছে আমার 1000, আর r³ মানে কত দেখো 3টে হচ্ছে, কারণ আর এর মান 10 দেওয়া আছে, তাহলে r³ এবং নিচে আমার কটা শূন্য হবে দেখো, 6টা শূন্য হবে, 2 3 4 5 6টা। বোঝা গেছে? চল দেখো, এই যে 3টা শূন্য, এই 3টে শূন্য কেটে দাও, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দাও, কেটে দিলাম। ওপরে আমার কত পড়ে রইলো, 3×30 পড়ে রইলো, ওপরে কত আমার 3×30 পড়ে রয়েছে। এরপর দেখো এখানে দেখো 3টা আর এখানে 3টা, তাহলে নিচে আমার 6টা শূন্য কেটে দাও, তাহলে এখানে 1 1 কে 1 থাকছে, তাহলে আবার দেখো এই যে মাঝে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, আবার 1 1 কে 1, তাহলে এটা 1 লিখে দাও। তাহলে এবার যোগ করে দাও, 30 আর 1 যদি যোগ করে কত হয় আমার 31 হয়। তাহলে তোমাদেরকে বললাম যে আমাদের এটার অ্যান্সার হবে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? 3 বছরের জন্য বললে 3pr² প্লাস pr³ এবং 2 বছরের জন্য বললে pr²। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একদম সেম তোমাদের সলভ করার জন্য দিয়ে দিয়েছি, যাতে প্র্যাকটিসটা একসাথে হয়ে যায়। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পেন অ্যান্ড কপি নিয়ে বসে এবং পুরো ক্লাসটা দেখবে, খুব ভালো ক্লাস হচ্ছে, এবং যা ক্লাস করাচ্ছি এর বাইরে পরীক্ষার হলে কোনো কোয়েশ্চেন আসবে না, আমি সেটা গ্যারান্টি দিতে পারি।
প্রায় যদি 25টা আমাদের কোয়েশ্চান থাকে, তার মধ্যে তুমি 18 কি 17টা কোয়েশ্চান কমন পাবে, একটা ক্লাসে না, যতগুলো ক্লাস করেছি। আশা করছি আমি মোটামুটি প্রায় 16টা ম্যাথের ক্লাস দিয়েছি, 16টা ক্লাসে প্রায় 18টা কোয়েশ্চান তোমরা কমন পাবে, তার আমি ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা দেখো কী বলছি, তাহলে প্রথম বলছি, আচ্ছা একটু ছোটো করে নিই। তাহলে দেখো, তাহলে প্রথম হচ্ছে আমার এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে আমার 50, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে 3, এইগুলো ক্লাস 7-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চান পাওয়া মানে কী করবে, প্রথম হচ্ছে ফার্স্ট বাই সেকেন্ড সমান থার্ড বাই ফোর্থ সমান হচ্ছে থার্ড বাই ফোর্থ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমার কী আছে, প্রথমে আমার এক্স আছে, তাহলে এক্স, তারপর হচ্ছে আমার দ্বিতীয় নম্বর 50 আছে, 50 সমান কী বললাম, তৃতীয় বাই চতুর্থ। তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে 2x, তাহলে 2x সমান হচ্ছে আমার 50 ইন্টু 3, তাহলে x সমান হচ্ছে, যে এই 2 দিয়ে এটা কাটি তাহলে 25, ঠিক আছে। তাহলে 3 × 75, এক্সের মান হচ্ছে 75, এক্সের মানে বার করতে বলেছিল, তাহলে এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমার কত, 75 হচ্ছে আমার এক্সের মান, বোঝা গেছে। চলো দেখো কত নম্বর অপশান আছে, 75 অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন যদি তোমাকে বলে, আমাকে বলে যে ধরো এরকম দেওয়া থাকলো যে 2, 3 আর এখানে এক্স, ঠিক আছে, তাহলে তৃতীয় অনুপাতটা বার করো। তাহলে এটার নিয়ম হচ্ছে, দেখো কী করবে, 2 মানে যেটা যদি এরকম 3টে দেওয়া থাকে, তাহলে 2/3 সমান হচ্ছে 3 এটা এক্স ধরে নাও, তাহলে এক্স এইভাবে করবে, ঠিক আছে। তাহলে 2/3 সমান হচ্ছে 3/x, কারণ এইটা হচ্ছে প্রথম, এইটাই সেকেন্ড, আবার যেটা লাস্টে দিয়ে সেটা লাস্টে রাখতে হবে, মানে এটা চতুর্থ হিসাবেই রাখতে হবে, তাহলে এটাকে ডবল ধরতে হবে, তাহলে প্রথম বাই সেকেন্ড বাই থার্ড বাই এটা ফোর্থ, ঠিক আছে, ওইটাই করে দেখো প্রথম বাই মানে যেটা মাঝে থাকে সেটাকে ডবল ধরে নিতে হয়, যদি 3টার ক্ষেত্রে হয়। চলো নেক্সট কোয়েশ্চান। আচ্ছা দেখো এই কোয়েশ্চানটা পিএসসি ক্লার্কশিপে এসেছিলো, কোয়েশ্চানটা দেখো কী বলছে, যে রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি। তাহলে একদিকে হচ্ছে আমার রাম আর একদিকে হচ্ছে শ্যাম, একদিকে বলছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যামের যদি 100 ধরি, তাহলে রামের আয় আমি 120 অবশ্যই ধরতে পারি। এরপর কী বলছে, যে শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম, শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা কত কম, তাহলে দেখো আমি বলতে পারবো যে আমার শ্যামের আয় হচ্ছে রামের থেকে 20 টাকা কম, শ্যামের আয় রামের থেকে কত টাকা কম, 20 টাকা কম। এই যে 20 টাকা কম কার থেকে কম, 120 দিয়ে কম, ওই জন্য 120, আর শতকরা বললে আমার উপরে 100, কাটাকুটি করো অ্যান্সার হয়ে যাবে এই শূন্য কেটে দাও, 2 দিয়ে যদি এটা কাটো 6, ঠিক আছে, তাহলে আমার আসছে কত, উপরে হচ্ছে আমার 100 আর নিচে হচ্ছে আমার 6, 50 দিয়ে কাটো, মানে 2 দিয়ে কাটো, 2 50 100 আর 2 3 6, মানে হচ্ছে 50/3, 50/3 মানে হচ্ছে 16/2/3, 50/3 মানে হচ্ছে আমার 16/2/3, অপশান সিতে আছে, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চান খুব ভালো কোয়েশ্চান, এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, প্লিজ কমেন্ট দিস কমেন্ট বক্স। তাহলে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চানটা কেপি প্রিলিমসে এসেছিলো, 2023 সালে, জিনিসটা বুঝে নাও, এই কোয়েশ্চান বারে পরীক্ষায় আমাদের দেয়। তাহলে কি বলছে, একটা খুঁটির 1/2 অংশ কাদায় এবং 1/3 অংশ জলে আছে। তাহলে ধরলাম এটা হচ্ছে আমার একটা খুঁটি, এটা হচ্ছে আমার একটা খুঁটি, ঠিক আছে, ধরে নিয়েছি। এরপর বলছে 1/2 অংশ কাদায়, তাহলে ধরলাম যে এইখান থেকে এইটুকুটা হচ্ছে 1/2 অংশ, যেটা হচ্ছে আমার কাদায় আছে, এইটুকুটা হচ্ছে আমার কিসে আছে, কাদায় আছে, যেটা হচ্ছে 1/2 অংশ। এরপর কি বলছে 1/3 অংশ জলে আছে, তাহলে দেখো কাদার পরে তাহলে ধরলাম এইখান থেকে এইটা হচ্ছে আমার 1/3 অংশ, যেটা আমার জলে আছে, জলে আছে, এবং হচ্ছে বাকিটা, এবং বলছে 25 মিটার জলের ওপরে আছে। তাহলে এই যে এইখান থেকে এটা হচ্ছে 25 মিটার, এটা হচ্ছে আমার কোথায়, এটা হচ্ছে আমার জলের ওপরে আছে, এটা হচ্ছে 25 মিটার, এটা আমার মিটার দিয়ে দিয়েছে। তাহলে বলছে খুঁটিটি কত মিটার লম্বা, তাহলে দেখো এইখান থেকে এইটুকুটা আমার অংশ হিসাবে দেওয়া আছে, তাহলে এটাকে যোগ করে নাও, তাহলে 1/3 প্লাস 1/2, 1/3 আর 1/2 যোগ করো, ঠিক আছে, তাহলে দেখো নিচে 6, তাহলে হচ্ছে উপরে 2, এদিকে হচ্ছে আমার 3, তাহলে 5/6, তাহলে 5/6 অংশ আমার কোথায় আছে, আমার কাদা এবং জলে মিলে আছে। টোটাল আমার খুঁটির অংশ ধরো আমার 1 অংশ, টোটাল খুঁটির অংশ আমার কত, 1 অংশ। এবার দেখো 1 অংশ থেকে 5/6 যদি বিয়োগ করো, 1 অংশ থেকে যদি 5/6 বিয়োগ করে দাও, তাহলে আমার 1/6 অংশ বাকি থাকে, 1/6 অংশ আমার বাকি থাকে। তো যেটা আমার বাকি থাকে সেটা হচ্ছে আমার 25 মিটার দেওয়া আছে, আর এখন আমি 25 মিটারটা এখন বাকি থেকে দেখতে পাচ্ছি 1/6 অংশ, মানে 6 ভাগের 1 ভাগ বাকি আছে। তাহলে দেখো 1/6 অংশের মান কত দেওয়া আছে, 1/6 অংশের মান দেওয়া আছে আমার 25 মিটার,
তাহলে এক অংশ সমান কত, পুরো খুঁটিটা আমার মাপ কত, পুরো খুঁটিটার মাপ হচ্ছে আমার 1 অংশ, পুরো খুঁটিটার মাপ 1 অংশ, ওই জন্য তো 1 থেকে আমি বিয়োগ করলাম না, 1 থেকে ওই জন্য আমি বিয়োগ করেছি। তাহলে দেখো 1/6 মান অংশ, 1/6 মান যদি 25 দেওয়া থাকে, তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে দেখো 25, 25/1/6, ঠিক আছে, এটা ভাগ আকারে আছে, তাহলে 25 × 6/1 এটা লিখতে পারি তো, হ্যাঁ। তাহলে 1 দিয়ে যদি এটা কাটো তাহলে 6, তাহলে সে 25 × 6 মানে 5 × 30, 6 × 12 আর 3 15। তাহলে খুঁটিটা কত মিটার লম্বা, খুঁটিটা হচ্ছে 150 মিটার লম্বা। অপশান এ তে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা এসেছিলো কেপি প্রিলিমসে, কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে কিন্তু আজকে তোমাদের। আচ্ছা, সেম ধরনের কোয়েশ্চেন, এটা আমি অপশানটা তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট ওয়েট, ঠিক আছে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আমি কোয়েশ্চেনের অপশানগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, অপশানগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো অপশান এ, বি, সি, ডি লিখছি, দাঁড়াও একটু জাস্ট। তাহলে দেখো অপশানগুলো আমি লিখে দিয়েছি, 210, 220, 230, 240, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং এই অ্যান্সারটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী বলছে, প্রদীপ, রতন, আশিস একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 7,500, 8,000 এবং 6,000 বিনিয়োগ করে। বছর শেষে যদি রতন এত টাকা লভ্যাংশ হিসাবে পায়, তাহলে মোট লভ্যাংশের পরিমাণ কত? আচ্ছা ঠিক আছে, দেখো প্রথম বলছে আমার প্রদীপ, তারপর বলছে আমার রতন, তারপর বলছে কত আমার আশিস বলছে, ঠিক আছে। তাহলে দেখো একটু, তাহলে প্রথম হচ্ছে 7,500 অনুপাত, তারপর হচ্ছে 8,000, তারপর আশিসের অনুপাত হচ্ছে আমার 6,000। কাটাকুটি করে এগুলো ছোটো করে নাও। তাহলে দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য, এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি এটা কাটো, 5 15 75, 5 16 80, আর 5 12 60, ঠিক আছে। তাহলে দেখো কী বলছে, যে বছর শেষে যদি রতন 4,800 টাকা পায়, দেখো এই রতন কত, এই রতনের অনুপাত হচ্ছে 16, আর 16-র অনুপাত কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। তাহলে 16-র অনুপাত যদি 48 দেওয়া থাকে, তাহলে 1-এর অনুপাত কত, 1-এর অনুপাত হচ্ছে আমার 300, 1-এর অনুপাত কত আমার 300 হচ্ছে, 1-এর অনুপাত কত 300। এরপর দেখো তাহলে টোটাল এগুলো যোগ করে না, আমাকে কী বলছে, যে তাহলে মোট লভ্যাংশের পরিমাণ কত। তাহলে 1-এর মান যদি আমার 300 হয়, তাহলে দেখো এই 15 আর 16 31, ঠিক আছে, 31 আর 41 2 43, তাহলে 1-এর মান যদি 300 হয়, তাহলে 43-এর মান কত হবে, তাহলে 43 × 300, তাহলে 3 3 9, 3 4 12, 13 আর দুটো শূন্য, তাহলে 13,900 হবে, ঠিক আছে। ওয়েট, কোথাও কি ভুল হচ্ছে? আচ্ছা 3 3 9, 3 4 12, তাহলে 12,900 হবে। কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই তোমাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক অ্যান্সারটা, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা কি বলছে, আচ্ছা অনেকবার এই ধরনের কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় এসেছে এবং আসতেও থাকবে। 8, তারপর ড্যাশ, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5, তারপর 2, এই ধরনের কোয়েশ্চেন বলছে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা যখনই বিভাজ্য হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম দেখো কী বলছে, প্রথম এক ঘর ছেড়ে ছেড়ে ধরবে, ঠিক আছে, এক ঘর যদি ছেড়ে ছেড়ে ধরো, তাহলে এটা হচ্ছে ওপর দিকগুলো যোগ করো, 8 আর 3 11 আর 5 16 হচ্ছে, ঠিক আছে। আর নিচেরটা যোগ করো, 6 আর 2 8। এখন এইটা আমি জানি না, এইটার মানটা আমি জানি না, এইটার মান এখন আমি অজানা আছে। তাহলে দেখো কী করবে, এই যে ওপরের মান আর নিচের মান বিয়োগফল সবসময় 11 আনবে, ঠিক আছে, বা বিয়োগফল সবসময় 22 আনবে বা 0 আনবে, ঠিক আছে। এইটা আমাকে মাস্ট আনতে হবে। তাহলে দেখো ওপরে 16 আছে, ঠিক আছে, ওপরে 16 আছে, ওপরে 16 আছে, তাহলে এখানে আমার 8 আছে, এখানে আমার 8 আছে। তাহলে এখানে যদি আমি 8 বসিয়ে দিই, এখানে যদি আমি 8 বসিয়ে দিই, তাহলে দেখো নিচেও আমি 8 8 16 পাচ্ছি, তাহলে উপরেও 16 আবার নিচেও 16। যদি আমি বিয়োগ করতে আমার 0 আসছে, তাহলে ওই যে বললাম, হয় আমাকে 0 আনতে হবে, কি 11 আনতে হবে, কি এবং 22 আনতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি 0 নিয়ে আসছি, তাহলে 0 আনার জন্য মানে কী বসাতে হচ্ছে, 8 বসাতে হচ্ছে। তাহলে দেখো এই যে অপশান এ হলো সঠিক অ্যান্সার। তাহলে ওখানে আমার কত বসবে, 8 বসবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, এ, তারপর 3 8 1, ঠিক আছে, মানে আমার এই মানটা বার করতে বলেছে, এর মানটা বার করতে বলেছে। তাহলে তোমরা ওই সেম প্রসেস লাগিয়ে নাও, এই একটা আবার এই একটা। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। দেখো WBCS প্রিলিমস 2012 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা আবারও সেম ধরনের কোয়েশ্চেন। দেখো সেম ধরনের কোয়েশ্চেন, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। তাহলে আমরা 3 বছরের জন্য বার করতে বলে কী বার করব,
3pr² প্লাস pr³ এটা হচ্ছে 3 বছরের জন্য। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে 3 বছরের জন্য, এটা হচ্ছে আমার 3 বছরের জন্য। আচ্ছা, যদি 2 বছরের জন্য বার করতে বলে কী বার করবে? pr², এটা হচ্ছে 2 বছরের জন্য। মানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যদি 2 বছরের জন্য বলে তাহলে pr², এবং যদি 3 বছরের জন্য যদি বলে তাহলে আমার 3pr² প্লাস pr³। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, আরেকটা বোঝে নাও। এই যে বলি যে 5টা সংখ্যার গড় হচ্ছে আমার 50, তাহলে 5টা সংখ্যার গড় হচ্ছে আমার 50। ঠিক আছে, 5টা সংখ্যার গড় হচ্ছে আমার কত? 50। আমার বলছে প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন গড় কত? আচ্ছা, এই ধরনের যখনই বলবে 2 গুণ করার পর বলছে, তাহলে ওর সাথে 2 গুণ করে দাও, কত হয়ে যাবে? আমার 100 হয়ে যাবে। তাহলে নতুন গড় হচ্ছে কত? আমার অপশান বিতে আছে 100। বোঝা গেছে? এখানে যদি বলতো আমার 2 যোগ করে দিতে, তাহলে 50 সাথে 2 যোগ করে দিতাম। যদি বলতাম আমাকে বিয়োগ করে দিতে, যে 2 বিয়োগ করার পর, তাহলে 50 সাথে 2 বিয়োগ করতাম, যেটা আসতো সেটাই নতুন গড়। ঠিক আছে, এখানে আমাকে গুণ বলেছিল, যেন গুণ করলাম, গুণ করে যেটা আসে সেটাই হচ্ছে আমার নতুন গড়। এখানে যদি বলতো আমার যোগ করে দাও, যদি বললো আমার 5 যোগ করতে বলতো, তাহলে 5 যোগ করে দিতাম, তাহলে নতুন গড় কত হচ্ছে? 55 হতো। যদি বলতো 5 বিয়োগ করে দাও, তাহলে 50 থেকে 5 বিয়োগ করে দিতাম, কত আসতো? আমার 45 আসতো। তাহলে 45 তো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তাহলে আমি নেক্সট কোয়েশ্চেন চলে যাই। চলো দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, সেম ধরনের কোয়েশ্চেন। বলছে 4টি সংখ্যার গড় হচ্ছে 26, প্রত্যেকটি সংখ্যাকে 2 গুণ করার পর নতুন গড় কত হবে? কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। WBCS প্রিলিমস 2014 সালে কোয়েশ্চেনটা এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। আবার সেম ওই দেখো একই, ওই যে 3 যোগ করে দাও, তাহলে 15 সাথে আমার যে 3 যোগ করো, ঠিক আছে, তাহলে কত? 18 হয়। কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো সেম 4 বিয়োগ করতে বলছে। এখানে আবার বলছে 4 বিয়োগ করো, তাহলে 4 বিয়োগ করো। আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে অ্যান্সারটা। ঠিক আছে, চলো আগেরটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, যদিও আমি বলে দিয়েছি, অবশ্য আমি বলে দিয়েছি, আমার বলার আগে যদি কেউ পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে ক্লাসটি একটু লাইক করে দেবে, ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন তো নেই আর। আজকের ক্লাসটা এখানে শেষ করি। প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল তোমাদের জন্য আপকামিং এক্সামের। তোমরা প্রত্যেক দিন এই চ্যানেলটা ফলো করতে থাকো এবং নিজের প্রস্তুতি খুব জোরদারভাবে শুরু করে দাও। চলো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো আজ এই পর্যন্তই।